ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলবাসীর এক বুক স্বপ্ন ভেসে গেছে এক হাঁটু জলে। বিধ্বস্ত ঘরবাড়ি আর সুপেয় পানির তীব্র সংকটের সাথে লড়াই করতে থাকা উপকূলবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান সুধীজনদের। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ হোসেন। গত মাসে ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব দেখেছে সারা দেশ। মানুষের প্রাণহানি কম থাকলেও উপকূলীয় ২০ জেলার ৪৬ লাখ মানুষকে করেছে সর্বশান্ত। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসাবে এই ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে প্রায় ৭,০০০ কোটি টাকা। রিমাল পরবর্তী উপকূলীয় এলাকার পরিস্থিতি ও করণীয় নিয়ে মঙ্গলবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে সামাজিক সংগঠন সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন। এই মানবরাই কিন্তু মানব সৃষ্ট। সেখানে উঠে আসে প্রাণ প্রকৃতির প্রতি রিমালের ভয়াবহ আচরণ। আমার সামনে দিয়ে দেখেছি ওই নদীর স্রোতে ভেসে আসতেছে হরিণের মৃতদেহ। বন অফিস বলে ১০০, আমি বলি কত শত তার ঠিক নেই। কারণ কেউ বন অফিসরা গুনলো কেমনি? একটা একটা মৃতদেহ ভেসে আসছে আর গুনছে, যে কটা ভেসে আসে নাই গুনলো কেনা। লোনা পানিতে প্লাবিত হয়েছে ৮০,০০০ হেক্টর ফসলি জমি, ভেসে গেছে মাছের ঘের। রিমালের এমন ভয়াবহতা থেকে স্বাভাবিক জীবনে ফিরতে করণীয় কি তা নিয়েও আলোচনা হয় এ সভায়। ড্রেজিং এর মাটি আপনি কোথায় ফেলবেন সেটা যদি আপনার পরিকল্পনার মধ্যে না থাকে তাহলে তো এটা হিতে বিপরীত হবে। নদী হয়ে যাবে খাল, কৃষি জমি হয়ে যাবে বন্ধ্যা এবং মানুষ পড়বে দুর্বিপাকে। একজন সেক্রেটারি আসেন, ২ বছর পর চলে যান। একজন মন্ত্রী যোগ দেন, ৫ বছর পর চলে যান। এটার কোনো লেগেসি থাকে না। একজন এসে উনার সমস্ত ইনোভেশন নিয়ে উনি নতুন করে শুরু করেন। কোনো না কোনো ত্রুটি কিন্তু থেকে যাচ্ছে। সেই ত্রুটিটি থেকে আমাদের আসলে বেরিয়ে আসার জন্য ওখানকার সাধারণ মানুষ যারা আছেন তাদের সাথে বোধহয় আমাদের সম্পৃক্ততাটা বেশি বাড়ানোর প্রয়োজন। সুন্দরবনের প্রতি বিশেষ যত্নবান হওয়ারও দাবি আলোচকদের। যে সুন্দরবনের ভিতরে যে ইকো রিসোর্টের নামে যে সকল স্থাপনা তৈরি হচ্ছে, জেনারেটর ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ সুন্দরবন বিনষ্ট হচ্ছে, বন উজাড় হচ্ছে। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।